বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে মামলা 4টি বাতিলই থাকবে। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন। চাঁদাবাজির অভিযোগে 2007 সালে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ কয়েকজনের বিরুদ্ধে গুলশান থানায় 3টি এবং ধানমন্ডি থানায় 1টি মামলা করে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মামলা 4টি বাতিল চেয়ে 2007 ও 2008 সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন তারেক রহমান। প্রাথমিক শুনানি শেষে রুল সহ আদেশ দেয় হাইকোর্ট। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 23 অক্টোবর 4টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়। আজকে মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে।